আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ রহমতে আমিও ভালো আছি। তো আজকে একটা অভিজ্ঞতা শেয়ার করব। সেটা হলো আপনার আমি একটা দোকানে বসেছিলাম। যেহেতু এখন আ মানে আপনার অরাজকতা, তারপর একনায়কতন্ত্র, তারপরে রাজতন্ত্র নাই। সেহেতু এখন দেখা গেল যে বিভিন্ন লোক বিভিন্ন ধরনের কথাবার্তা বলতে পারে। বিএনপি, বিএনপির কথা বলতে পারে, জামাত, জামাতের কথা বলতে পারে। তারপরে যারা আওয়ামী লীগ সমর্থক এখনো রয়েছে, তারাও কথাবার্তা বলতে পারে। দেখা গেল যে আ আপনার আওয়ামী লীগ বিএনপির দোষ দিয়ে থাকে, বিএনপি আওয়ামী লীগের দোষ দিয়ে থাকে, আ তারপরে জামাতের দোষ দিয়ে থাকে। মানে এটা সাধারণত আমি আপনাদেরকে বলতেছি যে, এটা আমাদের যারা নরমাল লোক আছে, সাধারণ যারা আমরা, সাধারণ জনগণ যারা রয়েছি, তাদের মধ্যে মানে এই ধরনের বেহুদা, এই ধরনের অযৌক্তিক আ তারপরে ভিত্তিহীন কথাবার্তাগুলো সবসময় হয়ে থাকে। হ্যাঁ? নীল নদের পানি যেরকম নীল না, জামাতে ইসলামের ইসলাম না। এই উদ্ভট কথাবার্তাগুলো আপনার হয়ে থাকে। কিন্তু বেসিক্যালি আপনি খেয়াল করবেন যে এলিট পর্যায়ের লোকেরা বা রাজনৈতিক পর্যায়ের লোকেরা অ্যা আহ সবাই তো বলব না, 100% বলব না। তবে একটা পর্যায়ে কিন্তু তারা সবাই লিয়াজু করে চলে। অর্থাৎ কম্প্রোমাইজ করে ফেলে। হ্যাঁ? আপনার আমরা রাজনীতি বলতে কি বুঝি? আমরা রাজনৈতিক বলতে মানে রাজনীতি যারা করে, যারা রাজনৈতিক ব্যক্তিত্ব, মানে আমরা সাধারণত বুঝবো যে দেশকে, দেশের সার্বভৌমত্ব রক্ষা করা, দেশের জনগণের যে অধিকার রয়েছে, কমপক্ষে ৫ টা যে মৌলিক অধিকার রয়েছে, সেগুলোকে পরিপূর্ণ করা, আদায় করে দেওয়া। কিন্তু গত ৫৪ বছরের ইতিহাসে আমরা কি দেখছি? হ্যাঁ? আমরা ৫৪ বছর মানে একেবারে আপনাকে তো পরিসংখ্যান মানে ১, ২, ৩, ৪ করে তো আর বলার প্রয়োজন নাই। আপনি যেমন এই বাংলাদেশে থাকেন, আমিও এই বাংলাদেশে থাকি। মানে আমরা যারা অন্ধভক্ত না, যারা আমরা অ্যা মানে অর্থাৎ চলছে গাড়ি যাত্রা বাড়ি, হ্যাঁ? দাদা বলেছে বানতে দান, বানতেছি ও দাদা দান। মানে অর্থাৎ যে যেভাবে বলে সেভাবেই ফলো করা। এই ধরনের অন্ধ ব্যক্তি মানে ব্যক্তি যারা নন, অন্ধভক্ত যারা নন, তারা তো সবাই জানেন বাংলাদেশে কি হচ্ছে। ইভেন কি যারা অন্ধভক্ত এখন, তারাও জানে তার দলের লোকেরা, তার নেতা কেমন, কি করেছে, কি করছে বা কি করতে যাচ্ছে। তো সবচেয়ে বড় বিষয় হলো আমি সাধারণ জনগণের পক্ষ থেকে একটা প্রশ্ন করতে চাই। আমাদের যারা সাধারণ জনগণ রয়েছে তাদের প্রতি। সেটা হলো গত ৫৪ বছরে আমরা সাধারণ জনগণরা কি চেয়েছি? আমরা কি আমাদের ভালো চেয়েছি? আমরা কি আমাদের নিরাপত্তা চেয়েছি? আমরা কি আমাদের অর্থনৈতিক নিরাপত্তা চেয়েছি? আমাদের জীবনের নিরাপত্তা চেয়েছি? এই বাংলাদেশের স্বাধীনতা, এই বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষার জন্য কি আমরা কোনো প্রকার কোনোদিন কি চেয়েছি? আমি যতটুকু দেখেছি, আমি যতটুকু বুঝেছি, আমরা সাধারণ জনগণরাই কি আমাদের সার্বভৌমত্ব নষ্ট করেছি, আমাদের স্বাধীনতা নষ্ট করেছি, আমাদের নিরাপত্তা নষ্ট করেছি। কিভাবে? সেটা আমি আপনাকে বলছি। যারা আওয়ামী লীগকে সমর্থন করে অ্যা অন্ধভাবে, হ্যাঁ? সেটা হলো চোর, বাটপার যেই দাঁড়াক না কেন, দুর্নীতিবাজ, ঘুষখোর যেই দাঁড়াক না কেন, আমি শেখ মুজিবের নৌকা মার্কা যেহেতু আমি তাকে ভোট দিব। এই ধরনের চিন্তাভাবনা যাদের রয়েছে তারাই অ্যা নিজের ক্ষতি তো করেছে, পাশাপাশি আমাদেরও ক্ষতি করেছে। সিমিলারলি বিএনপির ক্ষেত্রেও এরকম। অন্যান্য দলের ক্ষেত্রেও এরকম যারা অন্ধভক্ত। তো আপনি দেখেন কেন আমরা ভোট দিয়ে থাকি? অ্যা অনেকের মাথায় এইটা কাজ করে যে আমি যদি আওয়ামী লীগকে ক্ষমতায় নিয়ে আসতে পারি অথবা বিএনপিকে যদি আমি ক্ষমতায় নিয়ে আসতে পারি, তাহলে আমি এই সুবিধাগুলো পাবো। ভোট সুবিধা পাবো, ইউনিয়ন পরিষদের সুবিধা পাবো, বিচার কাজের সুবিধা পাবো, জমি জমায় জবরদখলে বা অ্যা মানে সোজা কথা মামলায়, মোকদ্দমায় আমি সর্বাধিক সুযোগ সুবিধা পাবো। সে একক চিন্তা করতে গিয়ে দেখা গেল যে ১০ জন লোক এর ক্ষতি করে ফেলল। তো এই মানে অর্থাৎ অল্প কিছু সংখ্যক লোক উপকার ব্যতীত আর সর্বসাধারণ
ক্ষতিগ্রস্ত হয়েছে। আপনি দেখেন রাজনীতিটা বিজনেসে পরিণত হয়েছে। মানে এরকমও দেখা গেছে যারা প্রথমে রাজনীতি করেছে তাদের অবস্থা কীরকম, আর রাজনীতিতে বিজয়ী হওয়ার পরে বা নিজের দল বিজয়ী হওয়ার পরে মানে আঙ্গুল ফুলে কলা গাছ। তো আমরা সাধারণ জনগণরাই আসলে আমাদের ভবিষ্যৎকে নষ্ট করেছি এবং করতে যাচ্ছি আবারও। আমার কেন জানি ভয় হচ্ছে যে সামনের রমজানটা নাম ইতিহাসে লেখা হবে রক্তাক্ত রমজান। অলরেডি ৩০০-৩৫০ লোকের মৃত্যু হয়ে গিয়েছে। মৃত্যু বলতে না, মেরে ফেলা হয়েছে। ৩০০-৩৫০ লোককে মেরে ফেলা হয়েছে। এই দুদিন আগেও আমাদের পরিচিত একটা লোককে চট্টগ্রামে মেরে ফেলা হয়েছে। দৌড়াদৌড়ি চলছে। তারপর আমাদের পাশের গ্রামেও ২ টা লোককে মেরে ফেলা হয়েছে এবং বিভিন্ন লোককে আহত, ক্ষতিগ্রস্ত করা হয়েছে। তাহলে এগুলো কেন হচ্ছে? এগুলো হচ্ছে যে একেবারে প্রশাসনের দুর্বলতার কারণে, পুলিশের দুর্বলতার কারণে, আইনের দুর্বলতার কারণে। তারা মজবুত না, তারা শক্তিশালী না, তারা ঈমানদার না, তারা আইনের প্রতি খাদেম নয়। হ্যাঁ? তো আমরা সাধারণ জনগণরা এবার যদি আমরা সঠিক সিদ্ধান্ত না নিতে পারি, যদি আমরা সিদ্ধান্ত না নিতে পারি যে কারা আল্লাহকে ভয় করে, কারা সত্য কথা বলার জন্য মরতে প্রস্তুত, কারা ন্যায় নীতির মধ্যে অটল, কারা সবচেয়ে বেশি জেল, জরিমানা, জুলুম, অত্যাচার সহ্য করেছে সত্যকে প্রতিষ্ঠিত করার জন্য, বাংলার স্বাধীনতাকে, বাংলার সার্বভৌমত্বকে রক্ষা করার জন্য, মানুষের অধিকারকে ফিরিয়ে দেওয়ার জন্য। আমরা যদি ওই দলকে ক্ষমতায় আজকে না আনতে পারি, আমরা যদি পুনরায় গত ৫৪ বছরে যারা মানে পালাবদল করে ক্ষমতায় এসেছে কিন্তু বাংলার জনগণের জন্য কিছু করে নাই, বাংলাদেশের জন্য কিছু করে নাই, কেউ ইন্ডিয়ার দালাল হয়েছে, কেউ আমেরিকার দালাল হয়েছে, কেউ ইসরায়েলের দালাল হয়েছে, এভাবে সবসময় মানে চাটুকারিতা করে প্রত্যেকের শাসন, প্রত্যেকের সময় পার করেছে। এই ধরনের লোকদেরকে যদি আমরা আবার ক্ষমতায় আনি, তাহলে আমার আর আপনার অর্থনৈতিক তো অলরেডি ইতিমধ্যেই ধ্বংস হয়ে গিয়েছে। জীবনের নিরাপত্তা মানে যতটুকু মানে সামান্য যতটুকু বাকি রয়েছে সেটাও আপনার বিলীন হয়ে যাবে। থাকবে না আমাদের কথা বলার অধিকার, থাকবে না আমাদের চলাফেরার অধিকার, থাকবে না আমাদের তাকানোর অধিকার, থাকবে না আমাদের চিন্তার অধিকার, থাকবে না আমাদের অর্থনৈতিক অধিকার। আমরা গোলামে পরিণত হব। কারণ আমাদের বাংলাদেশের যে রাজনীতিটা সেটা মাত্র ২ টো পক্ষের কাছে কুক্ষিগত হয়ে রয়েছে। তারাই এই দেশের মালিক মনে করে তাদেরকে। কেউ তার বাবাকে মালিক মনে করে, কেউ তার মাকে মালিক মনে করে, কেউ তার বাবাকে মালিক মনে করে, কেউ তার মাকে মালিক মনে করে। মানে এভাবে পালাবদল হতেই চলেছে। তো ওসমান হাদির রহিমাহুল্লাহ, শহীদ ওসমান হাদির রহিমাহুল্লাহর বিচার এখন আমরা পাই নাই। ফারহাদের বিচার আমরা এখনো পাই নাই। সাঈদের বিচার আমরা এখনো পাই নাই। এরকম অনেক রয়েছে যাদের বিচার আমরা কখনো পাই নাই। পাচ্ছি না। হ্যাঁ? তো মূল প্রশ্ন হলো আমাদের সাধারণ জনগণ যে আমরা আসলে কি চাই? আমরা কি সারা জীবন অন্ধভাবেই অনুসরণ করব? আমরা কি সারা জীবন না বুঝে না জেনে যাকে পছন্দ করেছি তাকেই আ আ ভোট দিয়ে যাব? আমরা কি সারা জীবন আম আ যারা যা বলেছে দুয়ে, দুয়ে যদি কেউ মানে অর্থাৎ আমাদের দলের প্রধান যদি দুয়ে, দুয়ে কে ৫ বলে আমরা ৫ মেনে নেব। দিনকে যদি রাত বলে আমরা রাত মেনে নেব। এই যদি পরিস্থিতি হয়, এই যদি মেন্টালিটি হয়, মাইন্ডসেট হয়, তাহলে বাংলাদেশকে আর এগিয়ে নেওয়ার কোনো সম্ভাবনা নেই। ইতিমধ্যেই আমেরিকা বিভিন্ন দেশে অ্যা আপনার মানে অর্থাৎ বিতর্কতভাবে ইন্ডিয়া বিতর্কতভাবে যে সিভিল ওয়ার, যে রায়টস তারা ক্রিয়েট করেছে, বাংলাদেশে এটার ফল আমরা পেয়ে গেছি। নেপাল ফল পেয়ে গেছে, শ্রীলঙ্কা ফল পেয়ে গেছে। তারপরে ইরান, আলহামদুলিল্লাহ ইরান দে আর ইউনাইটেড। তারা মানে একটা শক্তিশালী জাতিগোষ্ঠী। এ কারণে আমেরিকার সিআইএ, মোসাদ, এদের কোনো প্রকার কনস্পাইরেসি, ষড়যন্ত্র কোনো প্রকার কাজ করে নাই। হুম? কোনো কাজ করে নাই। তো আমি বলতে চাচ্ছিলাম যে আমার আর আপনাকে সিদ্ধান্ত নিতে হবে। হ্যাঁ? আবার চরমোনাই এখানে
কি করলো? আমার মাথা ধরে না। আমার বুঝে আসে না। আমাকে মানে গ্রাউন্ড লেভেলে চিন্তা ভাবনা করতে হবে। নিজে সেরা, নিজে মানে খাঁটি, নিজে ঈমানদার, নিজে মুখলেস, হ্যাঁ? মুত্তাকি, মানে মুমিন ইত্যাদি এগুলো বলে বেড়ালে হবে না। আমাকে গ্রাউন্ড লেভেলে চিন্তা করতে হবে যে আমার অবস্থান কোথায়? আমি মাইকে বলতেছি ঠিক আছে, স্টেজে বসে বলতেছি ঠিক আছে। কিন্তু বাস্তবিক অর্থে গ্রাউন্ড লেভেলে আমাকে মেনে নিচ্ছে কিনা? আমার প্রোগ্রামে যদি ৩ লক্ষ ৪ লক্ষ লোক হয়, এর মানে এ নয় যে ৩ লক্ষ ৪ লক্ষ লোক আমার ভক্ত। এমনও হতে পারে কেউ ইনভেস্টিগেট করতে এসেছে। কেউ অবজার্ভ করতে এসেছে, কেউ ফোকাস করতে এসেছে। হাউ ডু ইউ সে, হোয়াট ওয়ে ইউ লিভ, হোয়াট ওয়ে ইউ টু স্পিক, হ্যাঁ? এগুলো এগুলো দেখতে আসে। সবাই আপনার আপন না, সবাই আপনার দলের না। তো গ্রাউন্ড লেভেলে চিন্তা ভাবনা করলে চরমোনাইকে এটা বোঝা উচিত যে আমাদেরকে একত্রিত থাকা উচিত। ইসলামী ঐক্য জোটে আমাদের পরিণত হওয়া উচিত। আদারওয়াইজ আদারওয়াইজ ইন্নাল ইনসানা লাফি খুসর, আমরা আসলে ক্ষতির মধ্যে রয়ে গেছি। ক্ষতির বলতে ধ্বংসের মধ্যে রয়ে গেছি। তো যাই হোক, আমি 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 মনে করি না আমাদের ভবিষ্যৎটা ভালো যাবে। কেন জানি মনে হচ্ছে আগামী রমজানটা রক্তাক্ত রমজান নামে ইতিহাসে লিখিত হবে। কত মায়ের বুক খালি হয়ে যাবে আল্লাহই ভালো জানে। তো আল্লাহ সবাইকে বুঝার তৌফিক দান করুক, সবাইকে নিরাপদ রাখুক, সবাইকে কর্ম করার তৌফিক দান করুক। আপনার ভবিষ্যৎ আপনার হাতে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।